হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চলেছি একটা জায়গায়, সেটা হচ্ছে তোমার একটা পূজা প্যান্ডেলে চলেছি আর কি। আমারই এক ছাত্র সুজিত দাস, সে করেছে তোমার একটা ঠাকুর তৈরি করেছে। আমি সেটাই দেখাবো তোমাদের আজকে, সেই জন্য চলো দেখি একটু ওদের বাড়িতে গিয়ে। এই চলেছি ওদের বাড়ির সামনে, আমরা প্রায় এসে গেছি, একটু যাই চলো। এই দেখো, এই হচ্ছে প্যান্ডেল, এই প্যান্ডেল এটা হয়েছে। এদিক দিয়ে ঢুকি, এই প্যান্ডেল। চলো দাদা ঢুকছি, দাসকে ডাক। ওরে এই যাচ্ছি, সুজিত। এই ঠাকুরটা দেখো, অসাধারণ ঠাকুরটা হয়েছে, খুব ভালো হয়েছে। এই আর আমাদের ঠাকুরটা করেছে এই সুজিত দাস। তুই বল একটু আমাদের ঠাকুর তুই কবে থেকে করলি? এটাই এটাই কবে থেকে করলি বল? ঠাকুর পূজার 1 মাস আগে থেকে করেছি। 1 মাস আগে। তুই কোথায় শিখলি ঠাকুরটা তৈরি করা? ওই গোদরহাটে একজন ভালো। কোথাও শেখে নি আসলে, তাই তো? তারপর বল, তুই কিসে পড়ছিস এখন বল? আমি ক্লাস 7-এ পড়ি। 7-এ পড়ে, তার সঙ্গে সঙ্গে ও ঠাকুর তৈরি করছে। হ্যাঁ, অসাধারণ ঠাকুর, তোমরা সবাই দেখবে। আর একটু দেখায়, চল প্যানেল দেখা। প্যানেলটাও খুব বড় হয়েছে। এই প্যান্ডেলের কাজ চলছে, এখনো শেষ হয়নি। আজের মধ্যে শেষ হয়ে যাবে। আজ শেষ হয়ে যাবে তো? আচ্ছা, ঠিক আছে। এই আমাদের সুজিত দাস। চলো যাই হোক, আমরা আবার ফিরে যাচ্ছি। তো আশা করি ভালো হয়েছে ঠাকুরটা, তোমরা সেটা বলবে, কারণ ও 7-এ পড়ে, এত সুন্দর ঠাকুর তৈরি করে এবং ছবি আঁকে ভীষণ ভালো, বুঝলে তো। যাই হোক, এগুলো একটু দেখো, দেখে অবশ্যই তোমার কমেন্টস করে জানিও। আমি কিন্তু বারবার ওকে এনকারেজ করি এই কাজের জন্য, যে পড়াশোনার সঙ্গে সঙ্গে আর কি এই কাজগুলো করুক, কারণ ও আমার কাছে পড়ে। তো এবার বাড়ি ফেরার পালা। চলো, ভিডিওটা খুব ছোট হয়েছে, তোমরা অবশ্যই দেখবে, দেখে কমেন্টস করে বলবে যে কেমন হয়েছে ঠাকুরটা। আশা করি ভালো বলবে তোমরা সবাই।